ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমরা আরবি 29 হরফকে ফেস দিয়ে শিখব। কি দিয়ে? প্রথম ক্লাসের মধ্যে আমরা আরবি 29 হরফের পরিচয় জেনেছি। কোন হরফটির কি নাম, কোন হরফটি কিভাবে উচ্চারণ করতে হয় সেটি শিখেছিলাম। এরপরে জবর দিয়ে শিখেছি, এরপরে জের দিয়ে শিখেছিলাম। এখন আজকে আমরা ফেস দিয়ে কিভাবে আরবি 29 হরফকে পড়তে হয় সেই বিষয়টি জানবো, সেই বিষয়টি শিখব। ঠিক আছে? সবাই মনোযোগ সহকারে শুনবেন। ঠিক আছে? তাহলে সর্বপ্রথম হচ্ছে আলিফ। সর্বপ্রথম কি? আলিফের উপর জবর, জের, পেশ, তাসদীদ, দুই জবর, দুই জের, দুই পেশ হলে আলিফকে কি বলা হয়? হামজা বলা হবে। আলিফকে কি বলা হবে? হামজা। তাহলে আলিফের উপরে যদি এখন পেশ দেয় তাহলে আলিফ কি হবে? হামজা। হামজা। হামজা পেশ উ। উ উ। হামজা পেশ অ। হামজা পেশ ও, এরকম না। হামজা পেশ উ। ঠোঁট গোল হবে। পেশ ওয়াও নুন আদায় করতে ঠোঁট কি হয়? গোল হয়। পেশ ওয়াও নুন আদায় করতে ঠোঁট কি হয়? গোল হয়। হামজা পেশ উ। আবার বলেন আওয়াজ করিয়া। বা পেশ বু। বা পেশ বু। ফেশে বু। ফেশে বু আর কোন করবেন নি? বা পেশ বু। আবার বলেন আওয়াজ করিয়া। তা পেশ তু। আবার বলেন আওয়াজ করিয়া। আবার বলেন সা পেশ সু। সা পেশ সু। সু। জিম পেশ জু। আবার বলেন জিম পেশ জু। আবার বলেন হা পেশ হু। আবার বলেন খ পেশ খু। আবার বলেন আরো জোরে। দাল পেশ দু। আবার বলেন দাল পেশ দু। আবার বলেন লাল পেশ রু। ফেশে হবে না। পেশ রু। লাল পেশ রু। নরম। লাল পেশ রু। জিব্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগে। লাল পেশ রু। র পেশ রু। আবার বলেন আওয়াজ কইরা। জা পেশ জু। ফেশে হচ্ছে কেন? জা পেশ জু। জা পেশ জু। তারপরে সিন পেশ সু।
সিন ফেশ সু। আবার বলেন صاد فيش صو 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 বাতাস বের করেন সু صاد فيش صو ضاد فيش ضو ডান পাশ অথবা বাম পাশ, ডান পাশ অথবা বাম পাশের জিহ্বার গোড়ার কিনারা উপরে মারিদাতের গোড়ার সঙ্গে লাগাবেন, ডান পাশ অথবা বাম পাশ। আর দোনো পাশ যদি সমানে লাগাইতে পারেন তাও সেটি ভালো, একদম ফুল ভালো, 100% ভালো। এর উপর আর ভালো হতে পারে দোনো পাশ সমানে যদি লাগাইতে না পারেন তাহলে ডান পাশ অথবা বাম পাশ জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরে তালুর সঙ্গে দাঁতের তার বরাবর উপরে দাঁতের মারির সঙ্গে লাগাবেন, ঠিক আছে? দোনো পাশ দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারতেন। দোনো পাশ জিহ্বার গোড়ার কিনারা দোনো পাশ উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে পারতেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ضاد فيش ضو। আবার বলেন ضاد فيش ضو। আবার বলেন ط فيش طو 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 তু এরকম হবে না, তু হলে তা হয়ে যাবে মোটা। ط فيش طو। আবার বলেন আবার বলেন ظ فيش ظو। আবার বলেন জ জ ওয়াইকা ল নরম, জিহ্বার আগার সামনে উপরে দুই দাঁতের আগের সঙ্গে ল ফিশ রু। আবার বলেন আবার বলেন আইন ফিশ উ। আইন ফিশ উ। আবার বলেন আইন ফিশ উ। উ আইন ফিশ উ। আবার বলেন গইন ফিশ উ। আবার বলেন ফা ফিশ ফু। আবার বলেন ফা ফিশ ফু। আবার বলেন আবার বলেন قاف فيش قو। আবার বলেন قاف فيش قو। كاف فيش قو। আবার বলেন كاف فيش قو। লাম ফিশ লু। আবার বলেন মিম ফিশ মু। আবার বলেন আওয়াজ করিয়া নুন ফিশ নু। আবার বলেন আওয়াজ করিয়া ওয়াও ফিশ উ। ওয়াও ফিশ উ। ওয়াও ফিশ উ। হা ফিশ হু। আবার বলেন আবার বলেন হামজা ফিশ উ। আবার বলেন নাকি উ করবেন হামজা ফিশ উ। আবার বলেন
ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, হ্যাঁ ইউ ইউ, এভাবে না, এত জোরে না, এত জোরে চাপ দেবেন না। ইয়া পেশ ইউ, আবার বলেন, আবার বলেন। আচ্ছা, তাহলে আজকে আমাদের 4 নম্বর ক্লাস গেল। কয় নম্বর? 4 নম্বর। হরুফ উচ্চারণ, হরুফ মুশকের, কোরআন মুশকের 4 নম্বর ক্লাস শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলো ভালো করে মুশকে করে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ।